আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কারবালার অসম লড়াই এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত সম্পর্কে। যেভাবে তৈরি হয়েছিল কারবালার লড়াইয়ের প্রেক্ষাপট এবং ইয়াজিদকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কিনা, চলুন আমরা জেনে নিই হাদিস কোরআন থেকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে এবং মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে চতুর্থ হিজরির ৩ শাবান মদিনায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তাদের দ্বিতীয় সন্তান। জন্মের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আযান দেন। সপ্তম দিনে আকিকা করেন এবং মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পরিবারের মতোই। তিনি সবসময় তাদেরকে নিজের পরিবার গণ্য করতেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এ আয়াত নাজিল হয় যে, হে নবীর পরিবার, আল্লাহ তাআলা তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেন এবং তাদের একখানা চাদরে আবৃত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে নেন। তারপর বলেন, হে আল্লাহ, এরাই আমার পরিবার, আপনি তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন এবং তাদের উত্তম রূপে পবিত্র করুন। সুনানে তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই নাতি হাসান এবং হুসাইনকে অত্যন্ত স্নেহ করতেন। তাদের বুকে জড়িয়ে ধরতেন, চুমু খেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে, যে তাদের অপছন্দ করে সে আমাকেও অপছন্দ করে। সুনান ইবনে মাজাহ শরীফ। যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে কোনো প্রয়োজনে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, তিনি তার পেছনে কিছু আড়াল করে রেখেছিলেন। আমার প্রয়োজন শেষ হলে আমি তাকে বললাম, আপনার পেছনে কি আড়াল করে রেখেছেন? তিনি আড়াল সরালে দেখলাম যে তারা হাসান এবং হুসাইনকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুইজন আমার সন্তান, আমার দহিত। হে আল্লাহ, আমি এদের ভালোবাসি, আপনিও এদের ভালোবাসুন এবং তাকে ভালোবাসুন যে এদেরকে ভালোবাসে। সুনানে তিরমিজি শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরে এই নাতিদ্বয়ের অন্যতম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ৫০ বছর পর ৬১ হিজরি ৫৬ বছর বয়সে ইরাকের কারবালা ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হন। যেভাবে তৈরি হয়েছিল কারবালার লড়াইয়ের প্রেক্ষাপটটা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর মুসলমানদের অধিকাংশ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মেনে নিয়েছিলেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সমঝোতা করে মুসলমানদের মধ্যে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটান। পাশাপাশি শর্ত দেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খলিফা মনোনীত হবেন মুসলমানদের মতো এবং সমর্থকদের ভিত্তিতে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর খলিফায়ে রাশিদিন মনোনীত হয়েছিলেন। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিকে এ সমঝোতা থেকে সরে যান এবং নিজের ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা ঘোষণা করেন। তার জন্য মানুষের বায়াত বা সমর্থন গ্রহণ করা শুরু করেন। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং ইয়াজিদকে খলিফা মেনে বায়াত করতে অস্বীকার করেন। এরপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সিদ্ধান্তে অটল থাকেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হন এবং মদিনায় নিযুক্ত শাসনকর্তা ওয়ালিদ ইবনে
ওয়ালিদের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য গুরুত্বপূর্ণ সাহাবীদের সমর্থন আদায়ের চেষ্টা শুরু করেন। অন্যদিকে ইরাকের বেশ কিছু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পবিত্র পত্র পাঠিয়ে তাকে ইরাকে যেতে এবং খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের রাজধানী ছিল ইরাক, ফলে ইরাকে তার প্রচুর সমর্থন ছিল। ইরাকে যাওয়ার ব্যাপারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধা ছিল, কিন্তু ইরাকবাসীর কাছ থেকে প্রচুর চিঠি আসায় শেষ পর্যন্ত তিনি ইরাকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি নিজের পরিবার পরিজন নিয়ে ইরাকের দিকে রওনা হন এবং কারবালার পৌঁছেন, যা কুফার নিকটবর্তী একটি স্থান। সেখানে ইয়াজিদের নিযুক্ত কুফার শাসনকর্তা আবদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যতার মুখোমুখি হয়। কারবালার অসম লড়াই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকম যুদ্ধের জন্য প্রস্তুতি ছিলেন না। তার সঙ্গে কোনো সেনাবাহিনী ছিল না, বরং ছিল তার পরিবারের কিছু মানুষ। ইরাকবাসী তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তার সমর্থনে এগিয়ে আসবে, তাকে সাহায্য করবে এরকম আশা করা হচ্ছিল। কিন্তু ইরাকবাসী বিশ্বাসঘাতকতা করে এবং তারা তার সাহায্যে এগিয়ে আসেনি। ফলে কুফার ইয়াজিদ নিযুক্ত শাসনকর্তা ইবনে জিয়াদের প্রায় 22,000 সৈন্যের এক বিশাল বাহিনীর সাথে তার এবং তার সঙ্গীদের একটি অসম লড়াই হয় এবং 61 হিজরির 10 মুহররম পবিত্র আশুরার দিন তিনি শহীদ হন। বর্ণিত আছে যে শাহাদাতের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে 33টি ছুরিঘাত এবং 34টি তরবারির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। তার সঙ্গে তার দুই ছেলে আলী আল আকবর এবং আবদুল্লাহ, তার ভাই জাফর, মুহাম্মদ এবং আতিক আব্বাস আল আকবর, তার ভাতিজা কাসিম ইবনে হাসান, তার চাচাতো ভাই মুহাম্মদ ও আউন, আবদুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিবের ছেলে মুসলিম ইবনে আকিল ইবনে আবি তালিব এবং তার দুই পুত্র আবদুল্লাহ এবং আব্দুর রহমান সহ তার মোট 82 জন সঙ্গী শহীদ হন। তার পরিবারের সবাই নিহত হননি। যারা বেঁচে গিয়েছিলেন তাদের মধ্যে রয়েছে আলী আল আসগর, হুসাইনের ছোট ছেলে হাসান ইবনে হাসান ইবনে আবি তালিব আলী, ওমর ইবনে হাসান, কাসিম ইবনে আবদুল্লাহ ইবনে জাফর, তার দুই মেয়ে ফাতেমা ও সাকিনা, তার স্ত্রী রাবার আল কালবিয়া, সাকিনার মা, উম্মে মুহাম্মদ বিনতে হাসান ইবনে আলী প্রমুখ। ইয়াজিদ কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন কিনা? নির্ভরযোগ্য অনুযায়ী ইয়াজিদ সরাসরি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার নির্দেশ দেননি, শুধু তার অগ্রযাত্রা রোধ করার নির্দেশ দিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের খবর দামেস্কে পৌঁছলে প্রথমত ইয়াজিদ খুশি হয়েছিলেন। পরবর্তীতে তিনি এ ঘটনার জন্য লজ্জিত হন। তিনি আফসোস করে বলতেন যে আমার কি ক্ষতি হতো যদি আমি হুসাইনের সাথে বসতাম। তিনি যা চান সে অনুযায়ী সমঝোতা করতাম। আমার ক্ষমতা দুর্বল হলেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য আমি তা করতাম। আল্লাহর লানত ইবনে মারজানার কুফার শাসনকর্তা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অপর সে তাকে যুদ্ধ করতে বাধ্য করেছে। তিনি প্রস্তাব দিয়েছিলেন ফিরে যাবেন, অথবা আমার কাছে এসে আমার সঙ্গে সমঝোতা করে নেবেন, অথবা কোনো সীমান্ত দিয়ে বেরিয়ে যাবেন। ইবনে জিয়াদ তার প্রস্তাব গ্রহণ না করে তাকে হত্যা করেছে আর আমাকে মুসলমানদের কাছে ঘৃণিত বানিয়েছে। তাদের অত্যন্ত আমার প্রতি শত্রুতা সৃষ্টি হয়েছে। আল বিদায়া আর নিহায়া তারিখ ইবনে আসাকির। কিন্তু পরে এসব কথা বললেও হত্যাকাণ্ডের পর ইয়াজিদ এটা অপছন্দ করেননি। পরেও তিনি হত্যাকাণ্ডের বিচার করেননি, দোষীদের শাস্তি দেননি, যা তার কর্তব্য ছিল। কারবালার মর্মান্তিক ঘটনার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারকে দামেস্কে নেওয়া হলে ইয়াজিদ তাদের সাথে সম্মানজনক আচরণ করেছিলেন এবং তাদেরকে সম্মানের সহিত মদিনায় পৌঁছে দিয়েছিলেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।